লাভ ছাড়া 2 বছর সয়াবিন তেল বিক্রিতে প্রস্তুত বসুন্ধরা গ্রুপ। প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে হবে বলছেন রিজভী। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানিতে খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত সব রাষ্ট্রদূত হাইকমিশনারদের অপসারণের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লাভ ছাড়া 2 বছর সয়াবিন তেল বিক্রিতে প্রস্তুত বসুন্ধরা গ্রুপ। আগামী 2 বছর সয়াবিন তেল কোনো লাভ ছাড়া বিক্রি করতে প্রস্তুত বসুন্ধরা গ্রুপ। এই জন্য কাঁচামাল আমদানি ও এলসি খুলতে সরকারের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ফুড বিভাগের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ রেদওয়ানুর রহমান। সভায় শিক্ষার্থীদের সয়াবিন তেলের দাম কমানোর বিষয়ে প্রশ্নের জবাবে মোহাম্মদ রেদওয়ানুর রহমান বলেন, আমি বলি কোন জায়গায় কাজ করার সুযোগ আছে। আমি আমাদের কোম্পানির তথ্য সবকিছু নিয়ে এসেছি, এখানে তা প্রকাশ করতে পারি। এখানে আমি কিছু প্রস্তাব দিতে পারি। আজ থেকে 2 বছর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে বলেছিলাম, যতদিন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলবে আমরা কোনো লাভ ছাড়া পণ্য বিক্রি করতে পারি, এতে 1 টাকাও প্রফিট করব না। আমাদের কারখানা 4 মাস বন্ধ ছিল। আমরা তখন সরকারকে বলেছিলাম, আপনারা আমাদের ক্রুড অয়েল দেন। যেহেতু ডলার সংকটের কারণে আমদানি করতে পারছি না, কারণ আমাদের কারখানায় 6 থেকে 7 হাজার লোক কাজ করে, তারা বেকার হয়ে যাবে। তিনি বলেন, যে এডিবল অয়েল বিক্রি করা হয় তা সফটওয়্যারে উল্লেখ থাকে, ভ্যাট চালান ছাড়া কোনো পণ্য বের হবেই না। আজকে 21 তারিখ, আমি আপনাদের কোম্পানির পক্ষ থেকে বলছি, অন্তর্বর্তী সরকার বলেন বা অন্য কোনো সরকার বলেন, আমরা আরো 2 বছর জিরো প্রফিটে ব্যবসা করা লাগে আমরা করব। বসুন্ধরা গ্রুপ প্রস্তুত আছে, আমরা জিরো প্রফিটে ব্যবসা করতে চাই, আমাদের কোনো সমস্যা নেই। এখন এডিবল অয়েলের 30টি কোম্পানি আছে। সয়াবিন তেল 120, চিনি 90 এবং আলুর দাম 25 টাকায় নামানোর আলটিমেটাম। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা বলেন, আগামী 7 দিনের মধ্যে প্রতি কেজি ভোজ্য তেলের দাম 120 টাকা, চিনির দাম 90 টাকা ও আলুর দাম 25 টাকায় নামিয়ে আনতে হবে। এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সরকারি যত প্রতিষ্ঠান আছে তাদের সহ বেসরকারি যত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তাদেরও এই আলটিমেটাম দিচ্ছি। আপনারা 1 সপ্তাহের মধ্যে কিভাবে এই দাম নির্ধারণ করবেন সেটা আপনাদের দায়িত্ব। ছাত্র জনতার পক্ষ থেকে 1 সপ্তাহের মধ্যে এই দামের বাস্তবায়ন দেখতে চাই। একই সঙ্গে দুর্নীতি, দখলদারি, সিন্ডিকেট ও স্বৈরাচারী রোধে একটি ট্রুথ কমিশন গঠন করতে হবে বলেও তিনি ঘোষণা দেন। ব্যবসায়ী বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে ইয়ামিন মোল্লা বলেন, এতদিন বাংলাদেশে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে, মানুষকে শোষণ করা হয়েছে, আমরা সেসব প্রতিষ্ঠানকে আহ্বান জানাবো, আপনারা জনবান্ধব ও জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার যে মূল্যবোধ সেটিকে আপনারা ধারণ করে ব্যবসা করবেন, অতি মুনাফা পরিহার করবেন, দেশের মানুষ যেন 4টা ডাল, ভাত ও ডিম খেতে পারে সেই ব্যবস্থা করবেন। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেক্ষেত্রে আপনাদের মানবিক হয়ে ব্যবসা পরিচালনা করবেন বলে আমরা আশা করছি। ছাত্র জনতাকে সারা দেশে সুশৃঙ্খলভাবে রাষ্ট্র ব্যবস্থাকে সাজাতে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সিটি গ্রুপের প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী বলেন, ট্যারিফ কমিশন থেকে খোলা চিনির দাম 130 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই চিনি এখন বিক্রি হচ্ছে 125 টাকা। তার মানে কমিশনের চেয়ে 5 টাকা কমে বিক্রি হচ্ছে। আবার সরকার নির্ধারিত দামের চেয়ে 6 টাকা কমে সয়াবিন তেল ও পাম অয়েল বিক্রি করা হচ্ছে। ভারতে 78 টাকা কেজি চিনি বিক্রি হয় কিভাবে? ছাত্রদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিক্রি ভারত চিনির 57% কাঁচামাল আমদানি করে, বাকিটা তারা নিজেরা উৎপাদন করে। ওরা প্রতি কেজি চিনিতে সব ধরনের ভ্যাট ট্যাক্স সহ দেয় 3 টাকা 72 পয়সা, আর আমাদের দিতে হয় 40 থেকে 42 টাকা। এ অবস্থায় আমাদের চিনির দাম বেড়ে যায়। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপের লোকসান হয়েছে ভারত থেকে চোরা পথে চিনি আসার কারণে। এখন ভারত থেকে 40% চিনি চোরা কারবারির মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে। এটা বন্ধ করতে হবে। গ্যাস সরবরাহ নির্বিচ্ছিন্ন করতে হবে। ব্যাংকে এলসি খোলার ব্যবস্থা করে দিতে হবে, যেখানে সরকার নির্ধারিত দামে ডলার পাওয়া যাবে। প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে হবে বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে। তিনি বলেন,
যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদের দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? এখনো এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, যতদূর সম্ভব পদক্ষেপ নিন। কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়, কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব নয়। এক দেশ থেকে জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে, অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানিতে খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে চিকিৎসা করানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যায় তার চিকিৎসার এই পরামর্শ দেন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। জাহিদ হোসেন বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার সহ অন্যান্য চিকিৎসক ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 জন চিকিৎসকের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা হয়েছে। আজ সকালেও মেডিকেল বোর্ড তার স্থায়ী চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার পরামর্শ দিয়েছেন। জাহিদ আরও বলেন, খালেদা জিয়ার গ্লোবাল ইভ্যালুয়েশনের মাধ্যমে স্থায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হলে আমরা তাকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে নেওয়ার পরামর্শ দিয়েছি, কিন্তু এসব দেশে দীর্ঘযাত্রার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা তার নেই। তিনি ভ্রমণ করার মতো সুস্থতা লাভ করলেই তাকে বিদেশে নেওয়া হবে। এদিন খালেদা জিয়া সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত সব রাষ্ট্রদূত হাইকমিশনারদের অপসারণের দাবি। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ সব কর্মকর্তাদের অপসারণ করে মেধাবী ও প্রবাসী বান্ধব কর্মকর্তাদের নিয়োগ সহ 10 দাবি জানিয়েছে প্রবাসী অধিকার পরিষদ। আলোচনা সভায় সৌদি প্রবাসী শামসুদ্দিন বলেন, আমি 20 বছর সৌদিতে কাটিয়েছি। লিবিয়া সহ মোট 33 বছর প্রবাসে কাজ করেছি। জীবনে অসংখ্যবার এয়ারপোর্টে হয়রানির শিকার হয়েছি। আমরা 1,35,00,000 প্রবাসী এখন এক হয়েছি। আমরা পাসপোর্ট অফিসে গেলে ঘুষ, দালাল ধরা ছাড়া কোনো পাসপোর্ট হয় না। এখন স্বৈরাচার বিদায় হয়েছে। আমরা চাই আমাদের 10 দফা দাবি বাস্তবায়ন হোক। গণ অধিকারের নিরাপত্তা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আজাদ বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে বিদেশে যেসব দেশপ্রেমী প্রবাসী আন্দোলন করেছিল তারা আজ জেলখানায় বন্দী। 27 বছর মালয়েশিয়া থেকেছেন মোখলেসুর রহমান। তিনি বলেন, মালয়েশিয়ায় আমাদের এক সহকর্মী মারা গেছে, দেশে আনার খরচ নেই। আমাদের হাইকমিশনে 10 বার গিয়েছি, কিন্তু সহায়তা করেনি। এক মালয়েশিয়ান লোক কবরের জায়গা দিতে রাজি হয়েছে, তবুও হাইকমিশন সাহায্য করেনি। শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের সব দেশে হাইকমিশন প্রবাসীদের কোনো সাহায্য করেনি। তাদের কাছে হয়রানি ছাড়া কোনো উপকার প্রবাসীরা পায়নি। বক্তারা বলেন, প্রবাসীরা যখন দেশে আসে তখন এয়ারপোর্টে তাদের কোন শ্রেণীতে ফেলে এভাবে হয়রানি করে আমরা জানি না। মানুষের ব্যাগ কেটে টাকা রেখে দেওয়া, মোবাইল রেখে দেওয়া, লুটতরাজ অনবরত চলছে। অথচ প্রবাসীরা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখছে। প্রবাসীরা দেশে আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে পাসপোর্ট রিনিউ করতে পারে না, তারা প্রবাসে যেতে পারে না। প্রবাসী কল্যাণ থেকে ব্যাংক ঋণ পেতে নানান দৌড়ঝাঁপ করতে হয়। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, বিনা খরচে লাশ আনার ব্যবস্থা করতে হবে, পাসপোর্ট অফিসে দালাল মুক্ত করতে হবে। তাদের 10 দফা দাবিগুলো হলো, অনিয়মিত, আনডকুমেন্টেড, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশি কর্মীর মরদেহ পরিবহন ব্যয় সংক্রান্ত নীতিমালা 2022 দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার দিতে হবে। বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ ও যথাযথ সম্মান দিতে হবে। প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা দিতে হবে। সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট সংশোধনের সুযোগ সহ দালাল ও হয়রানিমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা দিতে হবে। প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য 5% বিশেষ বরাদ্দ দিতে হবে। বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণ ও আটকদের মুক্তির জন্য সরকারের সহযোগিতা দিতে হবে। বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম কল্যাণ উইং দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।